বন্ধুগণ, আজকে আমরা শিখব সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স কিভাবে একটা থেকে আরেকটা পরিবর্তন করতে হয় সেগুলো বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝিয়ে নিই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা আলোচনা করব কিভাবে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড কিভাবে করতে হবে সেই সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 4টি নিয়ম, অর্থাৎ দো অলদুযুক্ত বাক্যকে সিম্পল করতে হলে ইনস্পাইট অফ কম্পাউন্ড করলে বাদ দিয়ে করতে হবে। এইভাবে প্রথম ভিডিওতে প্রথম 4টা নিয়ম আমরা আলোচনা করেছি। দ্বিতীয় ভিডিওতে আমরা পরবর্তী 3টে নিয়ম আলোচনা করেছি। তৃতীয় নম্বর ভিডিওতে আমরা হু যুক্ত নিয়মটি নিয়ে আলোচনা করেছি, কারণ হু দিয়ে 12 ক্যাটাগরি বাক্য পাওয়া যায় সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করার সময়। সেগুলি আমরা একটা থেকে আরেকটা পরিবর্তন কিভাবে করতে সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে যারা এই 3টি ভিডিও অর্থাৎ সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শেখার জন্য 3টি ভিডিও দেখেননি বা খুঁজে পাননি ফেসবুক এবং ইউটিউব থেকে, তারা আমাদের সাথে যোগাযোগ কমেন্টস করুন, ভিডিও দেখে কমেন্টস করুন। যারা পাননি তারা আমাদের কাছ থেকে সরাসরি পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন। ঘরে বসে শিখুন, ইনশাল্লাহ আমাদের সেই ব্যবস্থা আছে। আর এটা জেনে রাখুন, আমাদের প্রকাশনীতে 100টার মতো বই আছে। প্রতিটি বই কিন্তু আমরা ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দিচ্ছি। এছাড়া ভিডিও লেকচারও মানুষকে পেন ড্রাইভের মাধ্যমে দিচ্ছি, যাতে তারা ঘরে বসে শিখতে পারে। তো বন্ধুগণ, এখন আসুন আপনারা যারা ভিডিও দরকার অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ ইনবক্সে কমেন্টস করলে কিংবা কমেন্টস বক্সে কমেন্টস করলে আমরা বুঝে যাব, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব কিংবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা শিখব যে 3 নম্বর লেকচারে ছিল হু যুক্ত। আজকে আমরা পরবর্তী লেকচারে আমরা যাব। তো লেকচারটা আপনারা লক্ষ্য করুন যে আমরা রিলেটিভ প্রনাউন হু যুক্ত শিখেছিলাম। এখন আমরা সিম্পল বাক্যকে কিভাবে কমপ্লেক্স করতে হবে এবং কম্পাউন্ড করে সেটা আমরা শিখব। তো হু এর ব্যবহারের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে 12 ধরনের বাক্য পাওয়া যায়। হ্যাঁ বন্ধুগণ, জেনে রাখুন, যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে শিখবেন। একটা দুটো শিখে যদি আপনি বলে যান যে আমি ইংরেজি শিখেই গেছি, বুঝিয়ে গেছি, তাহলে কিন্তু ভুল হবে। তাই আসুন হু যুক্ত সিম্পল বাক্যকে হু এর ব্যবহারের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে 12 ধরনের বাক্য পাওয়া যায়। তো এখন চিনে নেওয়া যাক 12 ধরনের বাক্য। যেমন 1 নম্বর হলো এ পোর বয় ক্যানট কন্টিনিউ হিজ স্টাডি প্রপারলি। 2 নম্বর হলো দ্য লেজি স্টুডেন্টস ক্যানট ডু বেটার রেজাল্ট। দুইটা বাক্যের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। একটা হলো এট দি সিঙ্গুলার, দ্বিতীয় নম্বর হলো পোরাল শব্দ দিয়ে। দ্য ম্যান টিচিং ইন দ্য ক্লাস ইজ মাই আঙ্কেল। ক্লাসে পড়ানোত লোকটি আমার চাচা হয়। আই লাইক এ বিউটিফুল গার্ল। আমি একটা সুন্দর মেয়েকে পছন্দ করতাম। আই সো মাই আঙ্কেল টিচিং ইন দ্য কলেজ। আমি আমার চাচাকে কলেজে ক্লাসে পড়াতে দেখেছিলাম। আই হ্যাভ এ বয় কামিং ফ্রম ঢাকা। আমার একটি ছেলে এসে ঢাকা থেকে আসে। হি ইজ এ টিচার টিচিং ইন এ কলেজ। তিনি একজন শিক্ষক, কলেজে পড়ায়। দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড প্লেইং নাও। মাঠে অনেক ছেলে হলে আসে, এখন খেলতেছে। দেয়ার আর সাম ওয়েল ট্রেন্ড টিচার্স ইন ইংলিশ ইন আওয়ার কলেজ। আমাদের কলেজে সুদক্ষ কিছু শিক্ষক রয়েছেন। মিস্টার খান অ্যান ইংলিশ টিচার। একজন ইংরেজি শিক্ষক মিস্টার খান টিচার্স আজ ইংলিশ, আমাদেরকে ইংরেজি পড়ায়। উই ইনভাইটেড মিস্টার খান এ ফেমাস টিচার। একজন বিখ্যাত শিক্ষক মিস্টার খানকে আমরা নিমন্ত্রণ করেছিলাম। আই হ্যাভ ডান ডট। আমি কাজটি করেছি। এটা সাধারণ বাক্য। তো বন্ধুগণ, আপনি যখন সিম্পল হু দিয়ে সিম্পল বাক্য করতে যাবেন, এরূপ সিম্পল বাক্য আপনি পাবেন। প্রতিটা বাক্য কিন্তু একটা থেকে আরেকটা পার্থক্য রয়েছে। যা কিছু শিখবেন একটু খেয়াল করে হিসাব নিকাশ করে শিখুন, সমস্ত জীবনের জন্য শিখে যাওয়া যাবে। এখন আসুন আমরা একটা একটা করে শিখে নেই। যেমন এ পোর বয়। এ পোর বয় মানে অ্যান অ্যাডজেক্টিভ প্লাস নাউন পরে ভার্ব প্লাস এরূপ গঠনের বাক্য। যেমন এ পোর বয় ক্যানট কন্টিনিউ হিজ স্টাডি, তার রেগুলারলি, তা একজন গরিব ছেলে তার পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে পারে না। এই বাক্যটাকে কমপ্লেক্স করতে হলে কিভাবে করতে হবে? দ্য পোর বয়, দ্য বয় হু ইজ পোর, যে ছেলেটি গরিব। দ্য বয় হু ইজ পোর, যে ছেলেটি গরিব। ক্যান নট কন্টিনিউ হিজ স্টাডি, তার পড়াশোনা নিয়মিত চালায় যেতে পারে না। অতএব এরূপ বিশিষ্ট বাক্যকে ডি নাউন তারপরে হু অ্যাজ অক্সিলারি এই গঠনে করতে হবে। এরূপ আদলে যদি 5-7টা বাক্য বাংলা অর্থ করে ফেলেন, তাহলে সমস্ত জীবনের জন্য এই নিয়মটা শেখা হয়ে গেল।
তারপর আসুন দ্বিতীয় নিয়ম নাম্বার নিয়ম তো আমরা শিখবো, দ্য লেজি স্টুডেন্টস ক্যান নট ডু বেটার রেজাল্ট। অর্থাৎ দ্য স্টুডেন্টস হু আর লেজি, যে সকল ছাত্ররা অলস, ক্যান নট ডু বেটার রেজাল্ট, তারা ভালো রেজাল্ট করতে পারে না। অর্থাৎ দি অ্যাডজেক্টিভ নাউন প্লুরাল যদি হয় এই জাতীয় নিয়মে করতে হবে। তারপর 3 নম্বর বাক্যটা দেখুন, দ্য ম্যান টিচিং ইন দ্য ক্লাস, ক্লাসে পড়ানোত লোকটি ইজ মাই আঙ্কেল, আমার চাচা হয়। দ্য ম্যান হু ইজ টিচিং ইন দ্য ক্লাস, যে লোকটি ক্লাসে পড়াচ্ছে সে আমার চাচা, সে আমার চাচা, এই জাতীয় হবে। অর্থাৎ কি অবজেক্টের অর্থাৎ সাবজেক্টের গড়ে যদি এই জাতীয় গঠন প্রণালী থাকে তাহলে আইনযুক্ত থাকে, তো এই নিয়মে করতে হবে। এখন আসুন পরবর্তী নিয়ম তো আমরা দেখি 4 নম্বর নিয়ম। তো লক্ষ্য করুন বন্ধুগণ, এখানে 4 নম্বর নিয়মটি জীবন যে আই লাইকড এ বিউটিফুল গার্ল, আমি একজন সুন্দর মেয়েকে পছন্দ করতাম। তো উত্তরটি হবে আই লাইকড গার্ল হু ওয়াজ বিউটিফুল, আমি একটি মেয়েকে পছন্দ যে ছিল সুন্দর। অর্থাৎ বাংলা থেকে বাংলা পরিবর্তন করে আমি একজন সুন্দর মেয়েকে পছন্দ করতাম, উত্তরটি হবে আমি একজন মেয়েকে পছন্দ করতাম যে ছিল সুন্দর, এইভাবে হবে। তা এই জাতীয় বাক্যকে আমরা অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্যকে এইভাবে আমরা সবসময় করব। এখন আসেন আই স মাই আঙ্কেল টিচিং ইন দ্য ক্লাস, আমি আমার চাচাকে ক্লাসে পড়াতে দেখেছিলাম। এখন উত্তরটি হবে কমপ্লেক্সে আই স মাই আঙ্কেল হু ওয়াজ টিচিং ইন দ্য ক্লাস, আমি আমার চাচাকে দেখেছিলাম যে ক্লাসে পড়াতে ছিল, যে ক্লাসে পড়াতে ছিল। তো বন্ধুগণ এইভাবে এরূপ বাক্যকে এইভাবে করবেন। অবশ্যই টেন্সগুলা খেয়াল করতে হবে। যদি আপনি বাংলা মিনিং ফলো করেন তাহলে টেন্স গঠন প্রণালী সব আপনার পিছে দৌড়াবে। তাই এইভাবে খেয়াল করুন, আমি আমার চাচাকে দেখেছিলাম ইংরেজি পড়াতে। অতএব উত্তরটি হবে আমি আমার চাচাকে দেখেছিলাম যিনি ইংরেজি পড়াতে ছিলেন। এখন আছেন 6 নম্বর নিয়ম, যে আই হ্যাভ এ বয়, আমার একজন ছেলে আছে কামিং ফ্রম ঢাকা, ঢাকা থেকে আসে। উত্তরটি হবে আই হ্যাভ এ বয় হু কামস ফ্রম ঢাকা, আমার একটি ছেলে আছে যে ঢাকা থেকে আসে। বন্ধুগণ এখানে কামস হওয়ার অর্থ হলো এখানে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই বয় সিঙ্গুলার, তাই হু সিঙ্গুলার হলো, তাই কামস সিঙ্গুলার হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কামের সাথে এস যুক্ত করতে হলো। অর্থাৎ আই হ্যাভ এ বয় হু কামস ফ্রম ঢাকা, যে ঢাকা থেকে আসে। এখন 7 নম্বর নিয়মটি লক্ষ্য করুন, যে হি যে টিচার, সে একজন শিক্ষক, টিচিং ইন এ কলেজ, একটি কলেজে পড়ায়। উত্তরটি হবে হি যে টিচার, তিনি একজন শিক্ষক যিনি কলেজে পড়ায়। হু টিচিস ইন এ কলেজ, তো বন্ধুগণ এখানে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এখানে টিচ থেকে কি হবে টিচিস হবে। যদি এখানে ওয়াজ থাকতো অবশ্যই টট হতো, এখানে ওয়াজ থাকলে কি টট হতো। যদি কন্টিনিউয়াস ফর্ম হতো তাহলে ওয়াজ টিচিং হতো। এইভাবে খেয়াল করে পড়তে হবে। এখন আসেন 8 নম্বর নিয়ম, দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড প্লেইং নাও, মাঠে অনেক ছেলেরা আছে, ছেলেরা এখন খেলতেছে। তো উত্তরটি হবে দেয়ার আর মেনি বয়েজ ইন দ্য ফিল্ড হু আর প্লেইং ফুটবল, মাঠে অনেক ছেলে ফেলে আছে যারা এখন খেলতেছে, এইভাবে খেয়াল করতে হবে। এখন আসে 9 নম্বর, দেয়ার আর সাম ওয়েল ট্রেন্ড টিচার ইন ইংলিশ ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে কিছু ভালো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আছে। উত্তরটি হবে কমপ্লেক্সে দেয়ার আর সাম টিচার্স ইন আওয়ার কলেজ হু আর ওয়েল ট্রেন্ড ইন ইংলিশ, যারা ইংরেজিতে দক্ষ। তো বাংলাটা ভালো করে খেয়াল করুন, আমাদের কলেজে কিছু শিক্ষক আছেন যারা ইংরেজিতে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত। তো বন্ধুগণ যা শিখবেন বাংলা অর্থ সহকারে শিখুন, ইনশাল্লাহ রিটেন, স্পোকেন, গ্রামার 3টি রপ্ত হয়ে যাবে। এখন আসুন পরবর্তী আরো কিছু অংশ আমরা দেখব এখান থেকে। 10 নম্বর, যে মিস্টার খান অ্যান ইংলিশ টিচার টিচিস আজ ইংলিশ, মিস্টার খান একজন ইংরেজি শিক্ষক, তিনি আমাদের ইংরেজি পড়া। উত্তরতে হবে মিস্টার খান হু ইজ অ্যান ইংলিশ টিচার, মিস্টার খান যিনি একজন ইংরেজি শিক্ষক, টিচিস আজ ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। তারপর আসেন 12 নম্বর, উই ইনভাইটেড মিস্টার খান এ ফেমাস টিচার। উত্তরটি হবে উই ইনভাইটেড মিস্টার খান হু ইজ এ ফেমাস টিচার, যিনি ফেমাস টিচার। তো বন্ধুগণ এটা খেয়াল করতে হবে যে এখানে খেয়াল করতে হবে যে সাবজেক্টে করে একজন ব্যক্তির অতিরিক্ত কোনো অবস্থান প্রকাশ পেল কিনা, আবার এখানে অবজেক্টে করে প্রকাশ পেল কিনা। এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, এইভাবে খেয়াল করে পড়তে হবে। তারপর আসেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এই বাক্যটা হবে কমপ্লেক্স করতে হলে ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। অর্থাৎ তুমি সেখানে গিয়েছো, তুমি সেখানে গিয়েছো, অর্থাৎ এই প্রত্যয় কমপ্লেক্সে এই প্রত্যয় যুক্ত হবে, আর এই প্রত্যয় যুক্ত হলে ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ দে, এইভাবে করতে হবে। তো বন্ধুগণ এই হলো আজকের আলোচনার বিষয়। তা আমরা
আমরা আলোচনা করলাম হু যুক্ত হু দিয়ে কিভাবে সিম্পল বাক্যকে হু দিয়ে কিভাবে কমপ্লেক্স করতে সেই সকল বিষয়গুলো নিয়ে বন্ধুগণ যা কিছু শিখবেন বাংলা অর্থ সহকারে শিখুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য শিখে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আবারও জানিয়ে রাখি, প্রথম ক্লাসে আমরা 4টি নিয়ে আলোচনা করেছিলাম, 3-4 ভারতের। দ্বিতীয় ক্লাসে এখানে আরো 3-5-15টি নিয়ম নিয়ে এখানে 3টা, এখানে 3টা, এখানে 2টা, টোটাল 5টা, 3-5-15টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। এবং তৃতীয় ক্লাসে আমরা হু দিয়ে আর 12 ধরনের বাক্য পাওয়া যায়, কিভাবে সিম্পল কমপ্লেক্স করতে হয় সেটা আমরা শিখেছি, অর্থাৎ 3-36টি বলা যাবে। তারপর আসেন পরবর্তী এই ক্লাসে আমরা শিখেছি সাধারণ বাক্যকে হু দিয়ে কিভাবে এই কমপ্লেক্স করতে হয় সেই সকল বিষয়গুলো নিয়ে আমাদের সাথে থাকুন। পরবর্তী রিলেটিভ প্রনাউনগুলো নিয়ে ভালো করে শিখুন এবং যাদের ভিডিও দরকার তারা কমেন্টস করুন, ইনশাল্লাহ আমরা ভিডিও লেকচারের ব্যবস্থা করব। ইনশাল্লাহ ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।